সালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কথা দিয়েছিলাম দুটি অংশে বিভক্ত করব অনুসরণী 11 খ 131 পৃষ্ঠার। তো আজকে তুলে ধরছি, এই ক্লাসে তুলে ধরছি 5 এবং 6 নম্বর। পূর্বের ভিডিওগুলো এই ভিডিও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে। এছাড়া চ্যানেলের ভিতরে প্লেলিস্ট ওপেন করে সব ক্লাস তোমরা দেখে নিতে পারো। 5 নম্বরটা লক্ষ্য করছো স্ক্রিনে, যে একটি ত্রিভুজের উচ্চতা এত কিলোমিটার, 0.8 কিলোমিটার এবং ক্ষেত্রফল 1.2 বর্গ কিলোমিটার হলে এর ভূমি কত কিলোমিটার? দেওয়া আছে ত্রিভুজটির উচ্চতা 0.8 কিমি। তারপর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল 1.2 বর্গ কিমি। আমরা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র জানি, ভূমি গুণ উচ্চতা, ব্র্যাকেট দিয়ে ভাগ দিয়ে, বা ভূমি গুণ উচ্চতা ভাগ 2, সমস্যা নেই, ভূমি গুণ উচ্চতা ভাগ 2। তো সেখান থেকে আমরা ত্রিভুজটির ভূমি নিতে পারি এইভাবে। অতএব ত্রিভুজটির ভূমি সমান 2 গুণ ক্ষেত্রফল বা উচ্চতা। এটা কেমন করে আসলো? বিষয়টা হলো, আমরা তো জানি যে এই বিষয়টা একটু লক্ষ্য করো, যে ক্ষেত্রফল, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। ক্ষেত্রফল সমান কি? ভূমি গুণ উচ্চতা ভাগ 2, তাই না? তো এই ভূমি আর উচ্চতা বা যদি রাখি, তাহলে এই যে ক্ষেত্রফল, এই যে তোমার এই ভাগ 2, এই ভাগ 2 যদি আমরা সমান চিহ্নের এপারে নিয়ে আসি, তাহলে সেটা অবশ্যই গুণ হয়ে যাবে, তাই না? তাহলে অবশ্যই সেটা ক্ষেত্রফল গুণ 2। বুঝতে পেরেছ? অর্থাৎ ক্লিয়ার করে যদি বুঝিয়ে দিই, তাহলে এখান থেকে সূত্র বাড়াচ্ছে এইভাবে: ভূমি গুণ উচ্চতা ভাগ 2 সমান ক্ষেত্রফল, বা এই ভূমি গুণ উচ্চতা এপারে রাখলাম, আর ভাগ 2টা যখন ওপারে যাবে তাহলে এই ভাগ চিহ্নটা গুণ হয়ে যাবে, তাই না? অর্থাৎ ক্ষেত্রফল গুণ 2। তো আমি 2 গুণ ক্ষেত্রফল দিয়েছি, একই বিষয়, এই যে ক্ষেত্রফল গুণ 2। ওকে, আচ্ছা, এবারে উচ্চতা কত? 0.8, আর ক্ষেত্রফল 1.2 গুণ 2 সমান 2 দুগুণ 2 একে 2, 2 দুগুণ 4, 2 একে 2, 2 দুগুণ 4, অর্থাৎ 2.4 নিচে 0.8 সমান 24 নিচে 8। এখানে দশমিকের পর 1 ঘর, এখানেও দশমিকের পর 1 ঘর, এত কিলোমিটার। ওকে, সমান এটা দিয়ে এটাকে যদি কাটো, তাহলে 3 8 24, 3 কিলোমিটার। অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, ভূমি, ত্রিভুজটির ভূমি 3 কিলোমিটার। ওকে, আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। এবারে
আর একটি অঙ্ক রয়েছে 6 নম্বরটা চিত্র সহকারে। চলো আমরা সেই বিষয়ে সমাধান টেনি। হ্যাঁ, সেক্ষেত্রে বন্ধুরা 6 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্ট্যান্ট এবং বোঝার একটি বিষয়। অবশ্যই জটিল করে নয়, সহজভাবেই বুঝতে হবে। একটু পড়িনি। চিত্রে একটি চতুর্ভুজ আকার মাঠের একটি কর্ণ 30 মিটার এবং অপর দুইটি কোণ থেকে কর্ণের দূরত্ব 15 মিটার এবং 22.5 মিটার। চতুর্ভুজ আকার ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ আমি একটি চতুর্ভুজ আঁকিয়ে নিয়েছি। দেখো, এই যে এই চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো এই চতুর্ভুজের কর্ণ দেওয়া আছে। এই কর্ণ বলতে এই যে এটা, এই কোণাকুণিভাবে যেটা রেখা চলে আসছে, এই যে এই কোণা থেকে এই কোণা, এটা হচ্ছে কর্ণ। আর এটার দৈর্ঘ্যটাই হচ্ছে 30 মিটার। ঠিক আছে, এই কর্ণের দৈর্ঘ্য বলতে এই দৈর্ঘ্যের 30 মিটার। একটু লক্ষ্য করো, যদি আমরা কর্ণ দ্বারা এই ত্রিভুজটাকে ভাগ করে দিই, তাহলে এই চতুর্ভুজটাকে ভাগ করি, তাহলে দেখো একটা ত্রিভুজ হচ্ছে। দেখো এখানে কি ত্রিভুজ হচ্ছে না? এই যে মনে করো এটা ভাগ করে দিলাম, তাহলে কি এই কর্ণ দ্বারা যখন আমরা দুই ভাগে বিভক্ত করব, কেটে নেব কেচি দিয়ে, তাহলে এটা একটা ত্রিভুজ হচ্ছে। অনুরূপভাবে এদিকে একটা ত্রিভুজ থাকছে যদি এটা বাদ দাও। তার মানে দুইটা ত্রিভুজ আছে। এই দুই ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে দুটো যোগ করলে তো হয়ে যাচ্ছে, তাই না? গল্পের ভাষাটাই আমার মনে হয় তোমরা বুঝে গেছো যে অঙ্কটা কী হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি। আবার তোমার হ্যাঁ, শুধু এই ত্রিভুজের ক্ষেত্রফল কত সেটাও আমরা জানি। এই ত্রিভুজের ক্ষেত্রফল সেটাও আমরা বের করতে পারবো। দুই ত্রিভুজের ক্ষেত্রফল কীভাবে বের করবো সেটা তো আমরা জানি, কেননা যেখানে ভূমি দেওয়া আছে এটা হচ্ছে ভূমি, আর এই যে ডট 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 দিয়ে দেওয়া আছে এটা হচ্ছে উচ্চতা, এখানেও উচ্চতা। ঠিক আছে, তো এখানে চিত্রটা এঁকে নিয়েছি বলে অঙ্কটা কিন্তু একেবারে সহজ হয়ে গিয়েছে। এখানে দেখো, এই ক খ গ, মনে করো এই ত্রিভুজটা নেই, প্রথমে আমি এই ত্রিভুজ দিয়ে কাজ করছি। এখানে ক খ গ ত্রিভুজের এই ক খ গ ত্রিভুজের ভূমি কত? ভূমি হচ্ছে এই যেটা ক গ, তাই না? তো ত্রিভুজের ভূমি কত? এটা 30 মিটার। এবং ক খ গ ত্রিভুজের উচ্চতা 22.5 মিটার। অতএব ক খ গ ত্রিভুজটির ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি কত? 30 মি গুণ উচ্চতা কত? উচ্চতা হচ্ছে 30। ভূমি হচ্ছে ভূমি 30 আর উচ্চতা হচ্ছে এই যে এটা হচ্ছে তো ও খ, উচ্চতা হচ্ছে কত? 22.5। 22.5 মি ভাগ 2। মিটার ভাগ করলে বর্গ মিটার, আর 30 দ্বারা 22.5কে যদি গুণ করো তাহলে উত্তর হবে 675 ভাগ 2 বর্গ মি।
কেননা মিটার মিটার ভাগ করলে বর্গমিটার হয়, ভাগ 2, এই জন্য বর্গমিটার এখানে হলো। ভাগ করলে 2 দ্বারা যদি এটাকে ভাগ করো আবারও দশমিক আসবে, 3.3.7.5 বর্গ মি। এই 5 বর্গমিটার হলো ক খ গ ত্রিভুজের, অর্থাৎ এই যে এই ত্রিভুজের ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল। এবার আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করব। তাহলে আমরা এভাবে লিখতে পারি যে আবার এই ত্রিভুজের নামটা কি হচ্ছে, ক ক গ ঘ, ক গ ঘ ত্রিভুজটির ভূমি। দেখো ক গ ঘ এরও ভূমি দেওয়া আছে এটা, তার মানে 30 মিটার, এবং উচ্চতাটা এর আলাদা দেওয়া আছে, এই যে উচ্চতা যে ডট 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 15 মিটার। অতএব ক গ ঘ ত্রিভুজটির ক্ষেত্রফল সমান ভূমি গুণ উচ্চতা ভাগ 2। ভূমি কত, এই একই বিষয়, 30 মিটার গুণ উচ্চতা হচ্ছে 15 মিটার ভাগ 2। 3 15 45, 450 বর্গমি ভাগ 2। এই বর্গমিটা পরে লিখলেও হতো, ঠিক আছে। 450 225 ভাগ করলে 225 বর্গ মি। এখন একটু লক্ষ্য করে দেখো, এই যে এটার ক্ষেত্রফল বের হয়ে গেছে, আবার এটার ক্ষেত্রফল বের হয়েছে, এই গ্যাপের দুটোর ক্ষেত্রফল বের হয়ে গেছে। তো দুটোর ক্ষেত্রফল এখন যোগ করলে আমাদের এই চতুর্ভুজের ক্ষেত্রফল বের হয়ে যাবে। সো আমরা একবারে এখন লিখতে পারি, অতএব ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল সমান এই যে ক, এই যে তোমার হচ্ছে যে ক খ গ এর ক্ষেত্রফল, আর ক ঘ গ বা ক গ ঘ এর ক্ষেত্রফল যোগ করলে আমাদের হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ক খ গ ঘ চতুর্ভুজের ক্ষেত্রফল আমরা কি আবার লিখব, ক খ গ এর ক্ষেত্রফল যোগ ক গ এর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে ক খ গ এর ক্ষেত্রফল আর ক ঘ ঘ এর ক্ষেত্রফল দুটো যোগ করতে হবে, অর্থাৎ আমরা বের করেছিলাম এই যে এটা 3.3.7.5 যোগ এটা হচ্ছে যে 2.2.5 বর্গ মি। এই দুটো যোগ করলে উত্তর হচ্ছে তোমার 5.6.2, দেখা যাচ্ছে না, ও আচ্ছা আচ্ছা, 5.6.2.5 বর্গ মিটার। ওকে, অতএব লিখে দিবে, অতএব চতুর্ভুজটির ক্ষেত্রফল এত বর্গমিটার। কল 2-3 বার কল আসছে,
সো আমাদের ক্লাসটা হয়ে গিয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, কলটা রিসিভ করি, আর পরবর্তী নতুন অধ্যায়ের সূচনা হবে ইনশাল্লাহ। ভালো থেকো, তোমাদের সর্বদাই মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।